নমস্কার। এবার স্মরণিকা উন্মোচনের একটা অনুষ্ঠান আছে। এই স্মরণিকা উন্মোচন অনুষ্ঠানের আগে কয়েকটা কথা বলা অবশ্যই প্রয়োজন। যে কোনো অনুষ্ঠানে স্মরণিকা প্রকাশ একটি স্বাভাবিক ঘটনা। এই সমস্ত স্মরণিকায় নানা ধরনের লেখা থাকে। আমরা পরপর 3 বছর ধরে এই স্মরণিকা প্রকাশ করে আসছি। বিভিন্ন লেখা নিয়ে ছাত্রছাত্রীদের লেখা আছে, আমাদের সম্মানিত শিক্ষকদের লেখা আছে, শিক্ষিকাদের লেখা আছে। লেখা যেমন একটা স্মরণিকার অঙ্গ, পাশাপাশি আরেকটা দিক আছে, সেটা আমরা সহজে লক্ষ্য করি না। সেটা হচ্ছে যে কোনো স্মরণিকা যখন প্রকাশ পায় তার জন্য দরকার একটা আর্থিক অনুদান, বিজ্ঞাপন ইত্যাদি। এবং সেই বিজ্ঞাপন সংগ্রহ করা যে কত কঠিন কাজ আমি কিছুটা হলেও জানি, কারণ ব্যক্তিগত কথা বলছি একটু, কারণ আমি একসময় টিপিএল ম্যাগাজিন বার করতাম এবং সেই সূত্রে থেকে আমি বলতে পারি যে এই বিজ্ঞাপন সংগ্রহের কাজ খুব কঠিন। প্রেসে বসে সমস্ত কাজগুলো যে করা হয়, প্রুফরিডিং থেকে সমস্ত কিছু, খুব কঠিন কাজ। আমরা সেগুলো বুঝতে পারি না যখন স্মরণিকাটা প্রকাশ পায়। একদিন রাত্রিবেলা হঠাৎ করে দেবাশিস আমাকে ফোন করলো, চিন্ময়দা কি করেন? আমরা এই তো ঘুরতে যাবো, ওর ভিতরে বলেছিলাম। আমরা তুমি কোথায় ভাই? বললো প্রেসে আছি। বুঝলাম কি পরিশ্রম এটা। আমি একটা না দুটো লেখা দিয়ে আমি আমার দায়িত্ব শেষ করেছিলাম, আর কিছু না। কিন্তু দেখছিলাম ওরা কিন্তু প্রেসে বসে আছে, কি পরিশ্রম করছে ওরা। সুতরাং এটা কিন্তু এর জন্য আমাদের যারা নাকি বিজ্ঞাপন সংগ্রহ করেছেন, প্রেসে বসে থেকে প্রুফ দেখেছেন, প্রেসে আছেন, তাদের জন্য একটা হাততালি দেওয়া হোক। আমরা এবার যে স্মরণিকা প্রকাশ করেছি, প্রত্যেকবারের মধ্যে একই কথা বলতে হয়। এই সমস্ত লেখাগুলোর মধ্যে হয়তো কিছু দুর্বল লেখা থাকতে পারে, অন্তপক্ষে আমারটা তো বটেই, কিন্তু সেটা কিন্তু আমাদের মনের কথা থেকে লিখেছি। কালকে কথা প্রসঙ্গে বিজনকে বলছিলাম, নিজের আনন্দে লিখি, আর কিছু না। নিজে আনন্দ পাই, নিজে লিখি, নিজে পড়ি, আর মাঝে মাঝে নিজের পিঠ নিজেই চুলকাই, আর কিছু করি না। সুতরাং এই সমস্ত লেখাগুলো একদিন কিন্তু, আজকে হয়তো যাই মনে হয় না, মনে হোক না কেন, এই স্মরণিকাগুলো যদি আমরা রেখে দিই, একদিন কিন্তু এটা দলিল হয়ে দাঁড়াবে। মিলন মেলা চলবে, মিলন মেলা চলবেই, মিলন মেলার স্মরণিকা বের হবেই, বের করতে হবে। এটা দায়িত্ব, এটা দায়িত্ব নিয়ে করতে হবে সবাইকে, এবং স্মরণিকাও বের করতে হবে। এবং একদিন আসবে যে প্রথম স্মরণিকাটা কেমন ছিল খোঁজো তো, আর সেদিন হবে সেই স্মরণিকার আসল মূল্য। সুতরাং আমরা মনে করি এই স্মরণিকাগুলো আমাদের প্রত্যেকের রেখে দেওয়া প্রয়োজন। ভবিষ্যতের একটা দলিল হয়ে থাকবে আমাদের এই স্মরণিকাগুলো। এই আমাদের এবারকার স্মরণিকায় কবিতা আছে, গল্প আছে, স্যারের একটা ভ্রমণ কাহিনী আছে, আমেরিকা ভ্রমণ কাহিনী আছে, নানা রকম আঁকা আছে, বিভিন্ন ভাষায় আমরা সমস্ত সেই স্মরণিকাটা প্রকাশ করেছি। আমাদের খুব আনন্দ লাগে যখন নাকি এই স্মরণিকাগুলো আমরা হাতে তুলে দিই, কারণ সেটা আমাদেরই জিনিস, আমরাই পড়বো, আমরাই লেখক, আমরাই পাঠক, আমরাই পাঠিকা। সুতরাং এখানে কোনো রকম কার লেখা ভালো হলো, কার লেখা মন্দ হলো সেটা প্রয়োজন নেই। আমরা লিখেছি, একটা পরিবার বিভিন্ন কাজ করেছে। একটা পরিবারের সবাই কিন্তু পাকা কাজ করতে পারে না, তার কিছু কাজ খুব কাঁচা হয়ে দাঁড়ায়। আমারও সেই কাজ কাঁচা কাজ হয়ে দাঁড়িয়েছে হয়তো, কিন্তু একটা অবদান আছে। কাঁচা কাজ থাক, কিন্তু অবদানটা তো আছে। সুতরাং সেই সমস্ত কথা মনে রেখে বলছি,
স্মরণিকা উন্মোচন হচ্ছে, স্মরণিকা উন্মোচন আরো হবে। শুধু একটাই কথা, এই স্মরণিকাগুলো আপনারা সবাই রেখে দেবেন, একদিন খুব প্রয়োজন মনে করবো হবে। সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবার স্মরণিকাগুলো হাতে তুলে দেওয়ার জন্য দেবযানীকে আমি অনুরোধ করছি। আজকে স্মরণিকা আমি জ্যোৎস্না ম্যাম, ভূপেন স্যার আর পরিমল স্যারকে অনুরোধ জানাচ্ছি আমাদের এই ম্যাগাজিন উন্মোচন করার জন্য, এই স্মরণিকা উন্মোচন করার জন্য। পরিমল স্যার, জ্যোৎস্না ম্যাম এবং ভূপেন স্যারকে এই স্মরণিকা উন্মোচনের জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এই বছরের স্মরণিকা উন্মোচিত হচ্ছে মিলনমেলা। আমাদের এই বছরের স্মরণিকা উন্মোচিত হচ্ছে, উন্মোচন করছেন আমাদের ভূপেন স্যার, জ্যোৎস্না ম্যাম এবং পরিমল স্যার। সবার হাতে একটা একটা করে স্মরণিকা দিয়ে আমাদের স্মরণিকা উন্মোচন হলো। বর্তমান কয়েকটি ছাত্রছাত্রী, বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী চম্পা সূত্রধরের পরিচালনা মঞ্চে যেভাবে সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেছে আমি খুব অভিভূত হয়েছি। ওই ছোট্ট ছোট্ট মেয়েগুলো, ছোট্ট ছোট্ট মুখায়ব আমার মনে যেন একটা আশা জাগিয়ে তুলেছে। কামাখ্যা বিদ্যালয় তুমি শেষ হয়ে যাওনি, কারো জীবনে কোনো প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠানের সময় সাময়িক কালের জন্য প্রতিহত হতে পারে, কিন্তু চিরকালের জন্য সেটা প্রতিহত হতে পারে না। আন্তরিক ইচ্ছা, চেষ্টা, সফলতার শিখরে সবাইকে নিয়ে যায়। বড় আশা জাগছে, কামাখ্যা বিদ্যালয় শেষ হয়ে যায়নি, কামাখ্যা বিদ্যালয় আছে, কামাখ্যা বিদ্যালয়ে থাকবে। অভিভাবক, অভিভাবিকা বৃন্দ, প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী, বর্তমান শিক্ষক শিক্ষার্থী সবার প্রচেষ্টায় কামাখ্যা বিদ্যালয় টিকে থাকবে, মাথা উঁচু করে চলবে। কামাখ্যা বিদ্যালয়ের ছাত্রদের যেন কখনো মাথা নত করে চলতে না, এই মনোভাব মনে রেখে সবাইকে আপ্রাণ চেষ্টা করতে হবে।
কামাখ্যা বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি আজকে একটা স্লোগান দিচ্ছি। স্লোগান মনে এসছে আমার মনে, তোমরা সবসময় বলবে ফাইট কামাখ্যা বিদ্যালয় ফাইট, ফাইট কামাখ্যা বিদ্যালয় ফাইট। ধন্যবাদ, আমি শেষ করলাম। আমার প্রখ্যাত ছিলেন এবং আজও কিন্তু আমরা সোমসার হিসেবেই চিনি। সুতরাং আমাদের স্মরণিকায় কিন্তু সোমসার লেখা হয়েছে, কারণ তার পরিচয় আমাদের বুকে আছে সোমসার হিসেবে। সবার কাছে অনুরোধ, মধ্যাহ্নভোজের পর বা সেই সময় আপনারা বা তোমরা তোমাদের স্মরণিকা কাউন্টার থেকে সংগ্রহ করে নেবে। ধন্যবাদ।